আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা হচ্ছে তাওহীদ। তো তাওহীদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যারা মুসলমান আমাদের এই সম্পর্কে অনেকেই আছি যে আমরা এই সম্পর্কে জানি না বা এই সম্পর্কে আমাদের জ্ঞান কম। অর্থাৎ আপনাকে ইসলামের বিষয়ে এইগুলো জানতে হবে। প্রত্যেক মুসলমানের এইগুলো জানা অবশ্যই দরকার। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাওহীদ সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা পাবেন। এখানে লেখা আছে তাওহীদ হলো প্রভুত্ব, ইবাদত এবং পরিপূর্ণ নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক অদ্বিতীয় হিসেবে স্বীকার করে সে অনুযায়ী আমল করাকে তাওহীদ বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে পারি তাওহীদ অর্থ মানে হচ্ছে ইবাদত, আল্লাহকে অদ্বিতীয় হিসেবে স্বীকার করা। আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে স্বীকার করাকেই বলা হয় তাওহীদ। যদি আপনি বলেন যে না আল্লাহ তাআলা একজন, না আল্লাহ তাআলা দুইজন তিনজন, বা আল্লাহ তাআলা স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাহলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। তাহলে তাওহীদটা দেখুন কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতটা কিন্তু তাওহীদের মধ্যেই পড়ে। আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং সে অদ্বিতীয়, সে একজন, সেটা আপনি স্বীকার করে নেবেন, সেটাই হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। অর্থ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বিষয়ে শরীক করো না। অর্থাৎ যদি আপনি যে বলেন আমি যা পারি আমার আল্লাহ তো তাই করে, এরকম বা আল্লাহ যা করে আমি তো তা পারি, এরকম যদি কোনো শরীক করেন তাহলে আপনি কাফির হয়ে যাবেন, চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে যাবেন। তো এই জন্য এগুলো খুবই সতর্ক। তো এখন আমরা আসবো হচ্ছে তাওহীদের প্রকারসমূহ। তাওহীদ তিন প্রকার। এক, তাওহীদুল রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আল্লাহ সকলের কিছু স্রষ্টা ও উদ্ভাবক, সব ব্যাপারে কর্তৃত্বকারী, তার কোনো শরীক নাই, এই সব কথার প্রতি বিশ্বাস ও স্বীকার করাকে তাওহীদুল রুবুবিয়্যাহ বলে। আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। অর্থ আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর কর্ম বিধায়ক। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আপনারা যদি মনে করেন আমি ইনকাম করি তাই খাইতে পারতেছি, আল্লাহ আমাকে খাওয়ায় না, এটা ভুল ধারণা। আল্লাহ আপনাকে সব কিছু রিজিকের ব্যবস্থা করে দেন, ইনকামের সোর্সটা আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন, তাই আপনি ইনকাম করতে পারতেছেন এবং খেতে পারতেছেন। তো এটাও আল্লাহ তাআলার মাধ্যমেই হয়েছে। দুই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আল্লাহকে একমাত্র ইবাদতের জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহ আরো বলেন কোরআন মাজিদে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। অর্থ আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করি না। তো আপনারা অনেকেই আছেন আল্লাহর কাছেও চান, আবার মাজারে গিয়েও চান, অথবা অন্য কোনো ভরসায় আপনি থাকেন। তো এরকম হলে কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। একমাত্র আল্লাহ তাআলার উপর আপনাকে ভরসা রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, একমাত্র চাইলে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে এবং তার কাছেই প্রার্থনা করতে হবে এবং তারই ইবাদত করতে হবে। বুঝতে পারছেন? তিন হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কোরআন ও সহিহ হাদিসে আল্লাহ যে সকল নাম ও গুণ বর্ণিত হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস ও স্বীকার করাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলে। আল্লাহর অন্যতম গুণ হলো আল্লাহর আরশের উপরে আছেন, এই ব্যাপারে দৃঢ় ঈমান রাখা অতীব জরুরি।
কতিপয় বিধান তাওহীদের প্রকারসমূহকে দুই ভাগে ভাগ করেছেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে তাওহীদুল রুবুবিয়্যাহর মাঝে অন্তর্ভুক্ত করেছেন। এতে কোনো অসুবিধা নাই, কারণ দুই প্রকারের মাঝে উদ্দেশ্য একই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো, তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নাই এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। উল্লেখ্য, কাউকে মুমিন হতে হলে সকল প্রকার তাওহীদই অর্জন করতে হবে। কোনো একটিকে পূর্ণ বা আংশিকভাবে অবিশ্বাস, অস্বীকার অথবা সন্দেহ পোষণ করলে সে ব্যক্তি আল্লাহর কাছে মুমিন বলে বিবেচিত হবে না। অর্থাৎ কোনো প্রকার যদি আপনি সন্দেহ করেন, যেমন বলা হয়েছে আল্লাহ তাআলা কারো থেকে সৃষ্টি হননি, তো আপনি যদি সন্দেহ করেন সৃষ্টি হননি, তাহলে আল্লাহ আসলো কোথা থেকে? অবশ্যই সৃষ্টি হয়েছে, না হলে আল্লাহ তো আসার কথা না। এরকম সন্দেহ করলেও কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুমিন হিসাবে বিবেচিত হবেন না। তো এরকম কোনো প্রশ্নই করা যাবে না। তাওহীদের মর্যাদাটা কি আমরা এটা এখন জানব। তাওহীদ আল্লাহর নৈকট্য লাভ ও তার অনুগত্যের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এই তাওহীদের বার্তা দিয়ে তিনি রাসূলদের পাঠিয়েছেন এবং এর ব্যাখ্যার জন্য কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। অর্থ হচ্ছে, এই কিতাব এটা আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানবজাতিকে তাদের রবের আদেশে বের করে আনতে পারো, অন্ধকার হতে আলোর দিকে, অর্থাৎ শিরকের অন্ধকার হতে তাওহীদের আলোতে আপনারা আনতে পারেন। তিনি তাওহীদের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে জিন জাতি, মানব জাতি, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। যে তাওহীদ গ্রহণ করবে সে সৌভাগ্যবান, চিরসুখী, আর যে তাওহীদ প্রত্যাখ্যান করবে সে হতভাগা, চিরদুঃখী। 3 নম্বর হচ্ছে, তাওহীদবিহীন আমল যত বড়ই কিংবা যত ভালোই হোক না কেন আগ্রহ পরিত্যক্ত ও মূল্যহীন। অর্থাৎ আগ্রহ, যাই হোক, মূল্যহীন। আপনি তাওহীদ ছাড়া যতই বড় বড় আমল করেন না কেন সেগুলো মূল্যহীন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অর্থ, যদি শিরক করত তাহলে তারা যা কিছু করত সবই ব্যর্থ হয়ে যেত। অর্থাৎ এখানে এই আয়াত দিয়ে এটা বোঝানো হয়েছে, আপনি যতই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, আল্লাহকে রাত 24 ঘন্টা ডাকেন না কেন, তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন, আল্লাহর ওলি হয়ে যান, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব কিছুই ব্যর্থ হয়ে যেত বা ব্যর্থ হয়ে যাবে। শিরক করলে, শিরক কি? মাজারকে সেজদা করা, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আবার মাজারকে বিশ্বাস করা, এরকম আর কি। এরকম শিরক করা যাবে না, অথবা মানুষকে সেজদা দেওয়া, এগুলোর নাম হলো শিরক। নবী রাসূলগণ তাওহীদের অনুশীলন বাস্তবায়ন করতে অনেক কষ্ট সহ্য করেছেন। তাদের অনুসারীগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কেউ প্রাণ দিয়েছেন, কেউ ত্যাগ করেছেন ধন সম্পদ, মান ইজ্জত, কেউ বঞ্চিত হয়েছে আহার হতে, কেউ বিসর্জন দিয়েছে আত্মমর্যাদা, কেউ ত্যাগ করেছেন নিজের দেশ ইত্যাদি। তাওহীদের ফজিলত আমরা জেনে নেই। দুনিয়া ও আখিরাতে নানা ধরনের বিপদ আপদ ও দুর্দশা থেকে পরিত্রাণ লাভের প্রধান অবলম্বন হচ্ছে তাওহীদ। নিচে তাওহীদের ফজিলত দেওয়া হয়েছে। দুনিয়াবী সফলতা: 1. তাওহীদ সত্য ও সত্যতাকে আঁকড়ে ধরে ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত রাখে, সঠিক ও সরল পথে পরিচালিত করে, মূর্খতা, কুসংস্কার, ধারণা, বর্তিতা ও ভ্রান্তিক ঊর্ধ্বে রাখে। 2. তাওহীদ জানমালের পূর্ণ নিরাপত্তা দান করে, অবৈধভাবে অত্যাচার বা সীমা লঙ্ঘন করা হতে সম্পূর্ণরূপে বিরত রাখে। 3. তাওহীদ উৎকৃষ্ট জীবন ও প্রভূত কল্যাণ অর্জন করে। 4. তাওহীদ সাম্য, মৈত্রী ও ন্যায় ইনসাফের বাস্তব অনুশীলন। 5. তাওহীদ মানুষকে মানুষের দাসত্ব হতে মুক্ত ও স্বাধীন করে। 6. তাওহীদ ভারসাম্যপূর্ণ পরিমার্জিত ব্যক্তিত্ব গঠন করে। 7. তাওহীদ আস্থাশীল ধীর অন্তর্করণ তৈরি করে। পরকালীন সুফল: তাওহীদের বিশ্বাসীর জন্য রয়েছে পূর্ণ হিদায়াত ও নিরাপত্তা। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অর্থটা হচ্ছে, যারা ঈমান এনেছে
এবং ঈমানের সাথে জুলুম শিরক এর সংমিশ্রণ করেনি, তাদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা এবং তারাই হিদায়াত প্রাপ্ত। তাওহীদে বিশ্বাসের প্রতি আল্লাহর দয়াশীল সাহাবী ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এমন ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সহিহ মুসলিমের হাদিস। তাওহীদে বিশ্বাসীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কথা বলতে শুনেছি। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি দুনিয়াব্যাপী গুনাহ নিয়ে আমার নিকট শিরক না করা অবস্থায় উপস্থিত হলে আমি দুনিয়াব্যাপী মাগফিরাত নিয়ে তোমার দিকে এগিয়ে আসব।